আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আগামী নির্বাচন উপলক্ষে আপনারা কাকে ভোট দেবেন না দেবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হ্যাঁ ভোটে দিয়ে জয়যুক্ত করবেন। হ্যাঁ ভোট দিয়ে, হ্যাঁ ভোট দিলে দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত মুক্ত, দারিদ্র মুক্ত এবং একটা প্রধান বিরোধী দল এবং যে দলটি সরকার গঠন করবে তার মধ্যে কোনো তফাৎ থাকবে না। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করবে একসাথে, এবং কোনো আইন করতে গেলে তারা দুটি দল মিলে একসাথে আইন প্রণয়ন করবে। তখন পারস্পরিক সম্মান, একটা দলের প্রতি আর একটা দল সম্মান দেখাবে। এই সম্মানটা মনে করবেন দেশের জনগণ পাবে, কারণ জনগণের প্রতিনিধি হচ্ছে এমপি, উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর, হ্যাঁ ইউনিয়ন চেয়ারম্যান, নারী কাউন্সিলর এবং নারী নেত্রী, সবাই কিন্তু জনগণের প্রতিনিধি। ওয়ার্ড কাউন্সিলর সহ সবাই মিলে জনপ্রতিনিধি থাকে তাদেরকে, তারা কিন্তু একে অন্যের পারস্পরিক সুসম্পর্ক ভালো থাকবে। আর আপনি না ভোট দেবেন, দেশের দুর্নীতি করার যেই দল ক্ষমতা যাবে সে তো না ভোটেই জয় হয়ে গেল, সে আইন করবে তার নিজের ইচ্ছা মতো, চাহিদা মতো। তখন দেশের অনেক ক্ষতি হবে। তখন তার মধ্যে অহংকার অনেকগুলো বেড়ে যাবে। তখন তার মধ্যে এই অহংকার যেমন শেখ হাসিনা করেছিল স্বৈরশাসকের মতো। আপনারা যদি বিএনপি এবং জামাতকে যদি মনে করেন জয় হয়ে গেছে আর তারা হা ভোটে জিতেছে, তাহলে অবশ্যই বিরোধী দল সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবে, স্পিকার পদ পাবে, এবং কোনো আইন প্রণয়ন হলে এবং অন্যান্য ক্ষেত্রেও তাদের সবসময় ডাকা হবে। তখন ঠিকই বোঝা যাবে যে বাংলাদেশ এগিয়ে যাবে। তখন আমাদের কারোই সহযোগিতা করা লাগবে না, তারাই জনগণের সহযোগিতা করবে, তারাই আমাদের জন্য নিবেদিত প্রাণ হবে, তারাই আমাদের গভর্নমেন্টকে পরিপূর্ণ আস্থা রাখবে। আমি এই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। মোহাম্মদ জুনায়েদ আহমেদ, পল্টন গণ অধিকার পরিষদ সহ সাধারণ সম্পাদক।